নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। আজ হলো শুক্রবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8টা। আজ উঠেছি কটায় জানেন? সকাল 7টায়। একটু দেরি হয়ে গেছে উঠে উপরে কিছু কাজ সেরে ব্রাশ ট্রাশ করে নিচে নেমে এলাম। আজ মাই সকালে জলখাবারটা বানাবে বলল। আজ তো নীলষষ্ঠী, ছোটো মা দুজনেরই উপোস। সকাল থেকে তো কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, বলছে নাকি সেই পুজো দিয়ে এসে খাবে। নাহলে সকালে আগে চাটা তো খাই, আজ সেটাও খাওয়া হয়নি। এই জন্য আমায় বলছে চা খাইনি বলে জানিস তো কীরকম একটা লাগছে। যাই বলো, সকালের শুরুটা যদি চা ছাড়া হয় কীরকম লাগে বাপরে, আমি তো ভাবতেই পারি না। তো এইদিকে রান্নাঘরে চলে এলাম, এসে দেখছি এখানে মা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ওই আলু চচ্চড়ি করবে। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে, সিটিও হয়ে গেছে। আর এইদিকে মাকে আমি একটু টমেটো কুচো করে দিয়েছি, আর এইদিকে দুপুরে রান্নার জন্য যেটা হবে সেইগুলোও একটু কেটে দিয়েছি মাকে। মা এইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিল। এবারে ওই সেদ্ধ করা আলুর যে জলটা আছে প্রেশার কুকারে সব সহ এবার এতে দিয়ে দেবে। তার আগে একটু ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছে। মায়ের হাতে বেশ আলু চচ্চড়িটা ভালোই লাগে খেতে, আর তার সাথে যদি হয় লুচি আর পরোটা তাহলে তো জমেই যায়, তাই না? তো আজকে মা আর ছোটো মা দুজনেই পরোটা লুচি এইসবই খাবে, কারণ উপোস আছে। তো পুজো দিয়ে এসে ওই সকলেই খাবে। আর মা বলল তাহলে আলু চচ্চড়িটা বানাই, তোদেরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে নিরামিষ। আর দুপুরে তো মা বলল পটল দিয়ে মাছের ঝোল করবে, তো ওটা আলাদা হবে। তো এখন সকালে জলখাবারটাই হচ্ছে, আর এই দিকে আমি একটু লেচিগুলো কাটছি, মাকে একটু পরোটাটা বেলে দেবো। তার মধ্যে বাইরে এত রোদের তাপ, কী যে বলবো। বেশ দুদিন ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল। এখন তো যেন বাইরে বেরোতেই ইচ্ছে করে না। আর এই গরমে এখন মনে হয় খালি ঠান্ডা ঠান্ডা কিছু খাই। এই আলু চচ্চড়িটা তো এদিকে ফুটে গেছে, আর এইদিকে মা দিয়ে দিচ্ছে এর মধ্যে মেথি পাতা। যদিও বা আগে ধনে পাতাটা দিত, কিন্তু এখন গরম পড়ে গেছে তো ধনে পাতার যেন সেই আগের টেস্ট আর নেই, জানেন তো। তো এই মেথি পাতাটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। প্রথমে ভাবছিলাম যে পরোটাটা আমি গোল করে বেলবো, তারপরে ভাবলাম যে না, পরোটারই একটা শেপ দেওয়ার চেষ্টা করি। যদিও বা আমি পরোটা বেললে গোল গোল করেই বেলি, আজকেই আমি প্রথম এই পরোটার শেপে বানালাম। তো আমি তো একটু আস্তে আস্তেই বেলছিলাম। তারপরে মা এলো, মা বলল যে ছোটো মাই বেলে দিচ্ছে, থাক। তো ছোটো মা তারপরে বাকিগুলো বেলে দিল, আর মা এইদিকে দেখো 3টে পরোটাকে একসাথে নিয়ে ভাজছে। আমি তাই মাকে বলছি কী করে যে পারছো, আমি তো পারবোই না। মা তখন বলছে আস্তে আস্তে শিখে যাবি। আজ আমার কি ডিউটি জানো তো? নাইট ডিউটি আছে। নাইট ডিউটি যখনই আসে মনে হয় ধুর কেন যে এলো, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো চলো, অনেক বকবক করলাম তোমাদের সাথে। ব্রেকফাস্ট এইদিকে রেডি, মায়ের পরোটা ভাজা প্রায় কমপ্লিট। তো সবাই এবার খাওয়া দাওয়া করে নেব। যাই থালাতে গিয়ে খাবারটা বেড়ে নিই। এদিকে লুচি, আমি আর সোনু খাবো লুচি, আর এদিকে সৌমি আর ওর দাদার জন্য পরোটা। খাওয়া দাওয়া তো হলো। খাওয়া দাওয়ার পর দেখি অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, তো ওর দাদাই নিতে গেল, পার্সেল নিয়ে চলে এসেছে। তাহলে আর দেরি কেন, চলো তোমাদের আনবক্সিং করে দেখাই কি আছে। তো অ্যামাজন থেকে একটা প্রেশার কুকার নেওয়া হয়েছে 5 লিটারের মতো। আগের প্রেশার কুকারটা ঠিকঠাক কাজ করছিল না, তো সেই কারণেই এটা ও অর্ডার করে দিল। বেশ ভালোই এসেছে প্রেশার কুকারটা, হকিংসেরই নেওয়া হয়েছে, রিভিউ ভালোই ছিল, তো সেটা দেখেই অর্ডার করেছে। কিন্তু কী বলো তো, প্রেশার কুকারটা ইন্ডাকশান প্রুফ নয়। মা বলছিল সেই যখন নেওয়াই হয়েছে তো ইন্ডাকশান প্রুফ নেওয়াটাই ভালো, তাই ভাবছি যে এটা রিটার্ন করে ইন্ডাকশান প্রুফ প্রেশার কুকারই নেওয়া হবে। আর এইদিকে দেখো, মা স্নান টান করে নতুন শাড়ি পরে একদম মন্দিরে চলে এসেছে। এখন হচ্ছে ফল কাটছে, তরমুজটা কি লাল। তো যখন প্রসাদ আসবে তখন খাবো তরমুজটা, ওটাই মাকে বলছিলাম। আর এদিকে তরমুজ, এদিকে চালও নিয়ে নিয়েছে, কলা, সব রকমের ফল কিছু কিছু করে সাজিয়ে দিয়েছে। মা বললো নাকি 5 রকমের ফল দিতে হয়। সেই সকাল থেকেই দুজনের উপোস,
তাই একটু তাড়াহুড়ো করছে, পুজোটা দিয়ে এসেই তবেই সেই খেতে পারবে। তো এদিকে পুজোর থালা রেডি হয়ে গেছে, একটু সন্দেশও দিয়ে দিল। আর ওইদিকে ছোটো মা কাটছে ডাব। আমি যখন ভিডিও করতে গেছি খুব লজ্জা পেয়ে হাসছে। তো দুই মাই রেডি, নতুন শাড়ি পরে। মা বলছে তাই মন্দির এখন ফাঁকা থাকবে না ভিড় হয়ে যাবে কি জানি। কয়েকজন যাচ্ছিল, তাদের তো জিজ্ঞাসা করা হলো, একবার পুজো নাকি হয়ে গেছে। ওই দেখো মন্দিরে সবাই বসে আছে। তো আমিও একটুক্ষণ দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করে চলে এলাম বাড়িতে। আর এইদিকে দুপুরের মেনু হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল, শাক ভাজা, আর মা করেছে মাছের তেল, আর ছিল এইদিকে আমের চাটনি। ব্যাস এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।